সো হ্যালো ক্লাস 9, ওয়েলকাম ব্যাক अगेन। সো লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম, যে লাস্ট ভিডিওতে আমরা ইউনিটারি মেথড এন্ড ইন্টারসেপ্ট ফর্মের থিওরেম দেখেছিলাম, যেখানে আমরা প্রুফ করেছিলাম রেজাল্টস গুলা। আর ওই রেজাল্টস গুলা নিয়েই আমরা আজকে এই এক্সারসাইজের কোশ্চেনের কিছু কোশ্চেন সলভ করে দেখবো কিভাবে আমরা ইউজ করতে পারছি রেজাল্টস গুলো। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি ওই মেথড চ্যাপ্টারটাই, চ্যাপ্টার 9 এর এক্সারসাইজ 9। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন গিভেন, যে এলএমএন ইজ এ ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গিভেন আছে, যেখানে পি এন্ড কিউ আর দ্য মিড পয়েন্টস, পি এন্ড কিউ আর দ্য মিড পয়েন্টস গিভেন, আর এল এম, এম এন এন্ড এল এন, ওরা তিনটার আমাদের মেজারমেন্ট দেওয়া আছে সাইডে। এইগুলো ইউজ করে আমাকে ফার্স্ট পেরিমিটার অফ এ ট্রাপিজিয়াম, যেটা ফর্ম হচ্ছে এম এন কিউপি, সেটা আমার পেরিমিটার অফ এ ট্রাপিজিয়াম বের করতে হবে। তো বেসিক্যালি পেরিমিটার মানে কি? পেরিমিটার হচ্ছে ইটস দ্য সামেশন অফ অল দ্য বাউন্ডারিজ, মানে প্রত্যেকটা বাউন্ডারির সাইডের লেন্থ গুলো আমি যদি প্লাস করে দিই, সেটা আমার পেরিমিটার ডিফাইন করে। তো আমরা পেরিমিটার বের করব। আমাদের কি কি দেওয়া আছে? এলএম দেওয়া আছে, রাইট? এলএম দেওয়া আছে পুরো হচ্ছে 9 সেন্টিমিটার, এমএন দেওয়া আছে 12 সেন্টিমিটার, এল এন পুরো দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো আমার পেরিমিটার ফর ট্রায়াঙ্গেল যদি পি কিউ এম এন বের করতে হয়, আমাকে পি এম লাগবে আর কিউ এন লাগবে। এম এন দেওয়া আছে, পি কিউ বের করতে হবে। কিভাবে বের করবো? সরি, এল এম দেওয়া আছে আমার 9 সেন্টিমিটার। কোশ্চেনে বলা আছে পি কিউ ইজ দ্য মিড পয়েন্ট, PQ is the midpoint of LM and MN, right? PQ is the midpoint of LM and LN. তাহলে P যদি মিড পয়েন্ট হয় LM এর, তাহলে P বেসিক্যালি LM কে দুটো পার্টে ডিভাইড করতে পারছে। তার মানে LP ইকুয়ালস PM হবে। ওর আদারওয়াইজ আমরা এইভাবেও লিখতে পারি যে PM ইকুয়ালস হাফ অফ LM। LM কত দেওয়া? 9, দ্যাট ইজ হাফ ইন্টু 9 সেন্টিমিটার, which is 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা পিএম পেলাম 4.5 সেন্টিমিটার। সেম লজিকে আমরা কিউএন ও পাবো। কিউএন হচ্ছে হাফ ইন্টু 15 সেন্টিমিটার। কেন লিখতে পারছি? বিকজ কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ এলএন। তাহলে এটা ইকুয়াল 7.5 সেন্টিমিটার লেখা যাবে। ওকে, তাহলে আমাদের কাছে পিএম পেয়ে গেছি, কিউএন পেয়ে গেছি, এমএন কোশ্চেনে দেওয়াই ছিল, পি কিউ লাগবে। মিড পয়েন্ট থিওরাম তো এটাই বলছে যে ইফ পি কিউ ইজ দ্য মিড পয়েন্ট, দেন পি কিউ ইজ ইকুয়ালস হাফ অফ এমএন। তাহলে পি কিউ ইকুয়ালস হাফ ইন্টু এম এন। এম এন দেওয়া কোশ্চেনে ছিল 12 সেন্টিমিটার, যেটা আমরা সিম্পলিফাই করলে 6 সেন্টিমিটার আসে। তাহলে পেরিমিটার অফ ট্রাপিজিয়াম এম এন কিউপি কি হবে? এম এন প্লাস এন কিউ প্লাস কিউপি প্লাস পি এম, which is equals 12 plus 7.5 plus 6 plus 4.5 সেন্টিমিটার, যেটাকে আমরা সলভ করলে 30 সেন্টিমিটার আসে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে আমাকে এরিয়া অফ ট্রাপিজিয়াম বের করতে। ফর্মুলা অফ এরিয়া অফ ট্রাপিজিয়াম কি? ফর্মুলা অফ এরিয়া অফ ট্রাপিজিয়াম কি? গেস করো কি হয়, বা রিকল করার চেষ্টা করো। খুব বেসিক, আমরা অনেক ছোট 5 6 7 এ অনেকবার ট্রাপিজিয়াম অফ এরিয়া অফ ট্রাপিজিয়াম বারবার আমরা পড়েছি। ইট ইজ দ্য হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইনটু হাইট হয়। তাহলে আমাদের যদি ডায়াগ্রামটা আমরা দেখি, প্যারালাল সাইড কে হবে পি কিউ এন্ড এম এন, and what is the height? Height is basically the PM. Half into PQ plus MN into PM. সবগুলো ভ্যালু আমাদের কাছে আছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, আমাদের কাজ শেষ। হাফ ইন্টু 6 প্লাস 12 ইন্টু 4.5 সেন্টিমিটার হবে না সেন্টিমিটার স্কোয়ার হবে? এরিয়াতে সবসময় স্কোয়ার টার্মে ইউনিট হয়। হাফ ইন্টু 18 ইন্টু 4.5 সেন্টিমিটার স্কোয়ার। ফার্দার যদি সলভ করি আনসার আসবে 40.5 সেন্টিমিটার। এটা আমাদের এই কোশ্চেনের পুরোটা সলভ।
So let us see the next question. Question বলছে if D, E, F are respectively the midpoints of side AB, BC and CN of an equilateral triangle, then prove that DEF is an equilateral triangle. Basically কি বলতে চাইছে ওরা, একটা ট্রায়াঙ্গেল আছে ABC which is an equilateral triangle and D, E and F they are the midpoints. DEF they are the midpoints of side AB, BC and AC. So আমাকে প্রুফ করতে বলেছে, আমাকে কি প্রুফ করতে বলেছে, প্রুফ করতে বলেছে যে ট্রায়াঙ্গেল DEF is an equilateral triangle. Proof, easy proof. The D is the midpoint of AB, E is the midpoint of AC. So by midpoint theorem আমরা কি লিখতে পারবো, AC is parallel to DE. So by DE equals half of AC by midpoint theorem. Similarly, E and F are the midpoints of BC and AC. তার মানে EF parallel to AB লিখতে পারবো and EF equals half of AB লিখতে পারবো। Again F and D হচ্ছে midpoints, তার মানে BC parallel to DF লিখতে পারবো। তার মানে DF equals half of BC। সবগুলা কিন্তু মিডপয়েন্ট থিওরাম ইউজ করে তার রেজাল্ট গুলো লিখছি। তাহলে আমাদের কাছে তিনটে আছে, DE equals half of AC, EF equals half of AB, DF equals half of PC. এবার from 1, 2 and 3 কি লেখা আছে, from 1, 2 and 3 DE equals half of AC হচ্ছে, DE equals half of AC, ওকে। সেটা আবার হাফ অফ AB ও লেখা যায়, কেন, বিকজ ABC is an equilateral triangle। তার মানে AB equals BC equals CA হবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো সাইড সমান হয়। তাহলে আমরা কি পেলাম, DE equals half of AB। আবার ফ্রম যদি 2 নাম ইকুয়েশন 2 দেখি, হাফ অফ AB হয়ে যায় EF এর সমান, তাহলে DE equals EF আমরা প্রুফ করে নিয়েছি। সেম ভাবে সিমিলারলি আমরা DE equals DF ও প্রুফ করতে পারবো। তার মানে আমরা তিনটাকে যদি আবার কম্পেয়ার করি, DE equals EF equals DF লিখতে পারি। তার মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটি সাইড কি যখন সমান দেখানো হয় তাহলে ওই ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল। রাইট, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদি কোনো জায়গায় প্রবলেম হয় ভিডিওটা আবার দেখো, তাহলে এই কোশ্চেনটাকে আবার বারবার দেখো, বারবার দেখলে কোশ্চেনগুলো বুঝে যাবে। কিছুই করিনি, জাস্ট যেহেতু আমার তিনটে মিড পয়েন্ট আছে, তিনটে কম্বিনেশনে আমরা জাস্ট মিড পয়েন্ট থিওরাম অ্যাপ্লাই করেছি, রেজাল্ট গুলোকে কম্পেয়ার করেছি, আমরা আমাদের প্রুফ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আমরা এটা দেখছি। নেক্সট কোশ্চেন কি বলছে, ABCD ইজ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেখানে আমার ED আর BC সমান বলা হচ্ছে,
এডি আর বিসি কে সমান বলা হচ্ছে, আর পি কিউ আর এস দে আর দ্য মিড পয়েন্টস অফ দ্য রেসপেক্টিভ সাইডস। কোশ্চেন বলা হচ্ছে পি কিউ আর এস ইজ এ রম্বাস প্রুফ করার জন্য কি প্রুফ করতে হবে, আমার টু প্রুফ, আমাদের প্রুফ করতে হবে পি কিউ আর এস ইজ এ রম্বাস। তো বেসিক্যালি পি কিউ আর এস ইজ এ যখন রম্বাস প্রুফ করবো, বেসিক্যালি আমাদের কি দেখাতে হবে, পি কিউ ইকুয়ালস কিউ আর ইকুয়ালস আর এস ইজ ইকুয়ালস এস পি। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের মেইন গোল, পি কিউ আর এস এর সবগুলো সাইডকে ইকুয়াল দেখানো, আর রম্বাসের সবগুলো সাইড সেম হয়। তো এটা যখন প্রুফ করব আমরা সেম, আমরা জাস্ট লাইক দ্য কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন, আমরা সেম প্রুফ করব যে পি আর এস হচ্ছে মিড পয়েন্টস বা পি আর কিউ হচ্ছে মিড পয়েন্ট, তাহলে পি কিউ প্যারালাল টু আরেকটা সাইড হবে। এরকম করে করে আমরা প্রত্যেকটা মিড পয়েন্টস এর জন্য আমরা মিড পয়েন্ট থিওরেম অ্যাপ্লাই করব, লাস্টে দিয়ে কম্পারিজন করব, আমাদের সবগুলো সাইড ইকুয়াল চলে আসবে। তো আমরা যদি দেখি প্রথমটা, আমরা যদি প্রুফটা দেখি, ইন ট্রায়াঙ্গেলটা নেব, ইন ট্রায়াঙ্গেল এডিবি, ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল এডিবি, এ ডি আর বি, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা নিই, ওকে, ইন ট্রায়াঙ্গেল এডিবি, এই ট্রায়াঙ্গেলটা যদি নিই তাহলে আমাদের কে কে মিড পয়েন্ট হচ্ছে পি এন্ড কিউ, পি এন্ড কিউ আর দ্য মিড পয়েন্টস অফ এ বি এন্ড বিডি রেসপেক্টিভলি হবে। তার মানে কি মিড পয়েন্ট থিওরেম দিয়ে পি কিউ প্যারালাল টু এডি লিখতে পারবো, এন্ড পি কিউ ইকুয়ালস হাফ অফ এডি লেখা যায়। ইন ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি যদি নিই, ভালো করে যদি ফিগারটা দেখি, আর এন্ড এস হয় মিড পয়েন্টস, তাহলে আর এস বা এস আর প্যারালাল টু এডি লিখতে পারবো, এন্ড এডি ইকুয়ালস, সরি নট এডি, এস আর ইকুয়ালস হাফ অফ এডি লিখতে পারবো। সেম ভাবে আমরা যদি ইন ট্রায়াঙ্গেল বিসিডি দেখি, তাহলে আর এন্ড কিউ হচ্ছে মিড পয়েন্টস, ওকে, তার মানে কি বিসি প্যারালাল টু কিউ আর হবে, এন্ড কিউ আর ইজ ইকুয়ালস হাফ অফ বিসি হবে। এটা ইকুয়েশন নাম্বার 3। সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল এবিসি যদি নিই, তাহলে আমাদের এস এন্ড পি হচ্ছে মিড পয়েন্টস। আমরা লাইনটা কমপ্লিট লিখছি না, একটা লাইন দেখিয়েছি কিভাবে লিখতে হয়, সবগুলো লাইন এইভাবেই লিখতে হবে, ওকে। মিড পয়েন্টস এর পার্টটা, এই যে লাইনটা, এটা পুরোটাই হবে কমপ্লিট করতে হবে প্রত্যেকটার জন্য লিখে। তাহলে কি হবে, বিসি প্যারালাল টু পিএস হবে, পিএস ইকুয়ালস হাফ অফ বিসি হবে। এটা ইকুয়েশন 4 দিয়ে দিলাম। তাহলে ফ্রম 1 2 3 and 4 আমরা বলতে পারবো যে পিএস কিউআর আর আরএস এন্ড এসপি ওরা সবাই সমান হচ্ছে। কেন, কোশ্চেনে দেওয়া ছিল এডি ইকুয়ালস বিসি, তার মানে পিকিউআরএস ইজ এ রম্বাস। প্রুফ হয়ে গেল। সো আমরা নেক্সট কোশ্চেনটা যদি দেখি, কি দেওয়া আছে, এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম দেওয়া আছে, and E is the midpoint is given, E is the midpoint of CD through line D, and a line is drawn parallel to EB. EB এর প্যারালাল একটা লাইন ড্র করা হয়েছে, বেসিক্যালি এটার কথা বলছে, DG এর কথা বলছে, DG একটা লাইন ড্র করা হয়েছে প্যারালাল টু EB, ওকে, which meet CB through which and it produce to G. বেসিক্যালি এই লাইনটার কথাই বলছে যে DG একটা লাইন ড্র করা হয়েছে which is parallel to AB, and এটা বি থেকে এক্সটেন্ড করা হয়েছে যেটা মিট করছে কি জিতে।
and which is intersecting at f. f intersect করছে at ab. ওকে, কোশ্চেন বলা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেন আমাকে প্রুফ করতে বলেছে AD ইকুয়ালস হাফ অফ GC. AD ইকুয়ালস AD ইকুয়ালস হাফ অফ GC প্রুফ করতে বলেছে। নেক্সট কোশ্চেন আমাকে প্রুফ করতে বলেছে যে DG ইকুয়ালস 2 ইন্টু EB। এই যে DG সেটা 2 ইন্টু EB হচ্ছে, এই যে EB পার্টটা 2 ইন্টু হচ্ছে, রাইট? এটা আমাদের প্রুফ বেসিক্যালি করতে বলেছে। তো ফার্স্ট প্রুফ আমরা দেখি, প্রুফ অফ কোশ্চেন নাম্বার 1। যদি আমরা দেখি যে আমরা কোন ট্রায়াঙ্গেলটা নেব, তাহলে ইন ট্রায়াঙ্গেল ডিজিসি। ওকে, ডিজিসি যদি নেই তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ইজ দ্য মিড পয়েন্ট অফ সিডি। and also B is the midpoint of CG. তার মানে কি হবে, BC equals, যেহেতু B midpoint E midpoint, তাহলে BC equals half of CG হবে। কোশ্চেনে বলা ছিল ABCD is a parallelogram, তাহলে এখান থেকে কি ইউজ করতে পারি, AD equals BC, কারণ অপোজিট সাইড অফ আ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে AD equals BC লেখা যায়। তাহলে আমি এই জায়গায় গিয়ে আমি যদি এই ভ্যালুটা রিপ্লেস করে দিই, তাহলে AD equals half of GC হবে না, কারণ BC আর AD তো সমান। সেটাই তো আমাদের ফার্স্ট প্রুফ হয়ে গেল, ফার্স্ট নাম্বার কোশ্চেন। সেকেন্ড প্রুফ করতে বলেছে BG equals 2 into EB, BG equals 2 into AB, কোশ্চেন নাম্বার 2। তাহলে আমরা সেম ট্রায়াঙ্গেলটা নেব, DGC ট্রায়াঙ্গেলটা নেব, যেখানে E হচ্ছে মিড পয়েন্ট, B হচ্ছে মিড পয়েন্ট, সেম লজিক ইউজ করব। ইন ট্রায়াঙ্গেল DGC, E and B are the midpoints okay, midpoints of DC and CG respectively. Okay, তো মিড পয়েন্ট থিওরাম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, EB parallel to DG and EB equals half of DG। এই টুটা এখানে নিয়ে যাব, ক্রস মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স 2 into EB equals DG। যদি দেখি এটাই আমাদের প্রুফ ছিল, DG equals 2 into AB। তার মানে আমরা যদি এটাকে লিখি, ঘুরিয়ে যদি লিখি, DG equals 2 into EB, এটা আমাদের সেকেন্ড পার্ট অফ প্রুফ হয়ে গেল। ভেরি বেসিক এন্ড ইজি কোশ্চেন, জাস্ট মিড পয়েন্ট থিওরামটা অ্যাপ্লাই করার কিছু। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা, যে একটা অ্যাডজয়েনিং ফিগার আছে যেখানে ABC হচ্ছে ট্রায়াঙ্গেল, AD is the median basically, and E is the midpoint of AD, E is the midpoint of AD, এর midpoint হচ্ছে আমার E। ওকে, বলছে if BE is produced meets AC at F, BE কে এক্সটেন্ড করা হলো up to F, যেটা AC তে মিট হচ্ছে, আমাকে প্রুফ করতে বলেছে AF equals 1/3 of AC। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে, AF equals 1/3 of AC আমাদের প্রুফ করতে হবে। আর আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে এখানে, নাহলে আমাদের এটা প্রুফটা কমপ্লিট করতে পারবো না। কনস্ট্রাকশনটা হচ্ছে আমরা ডি থেকে একটা প্যারালাল লাইন ড্র করব, যেটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ জি। ডি এর একটা প্যারালাল কনস্ট্রাকশন প্রুফ করব ডিজি, যেটা ইএফ এর বেসিক্যালি বিএফ এর প্যারালাল হবে। আমরা একটা কনস্ট্রাকশন প্রুফ করব, মানে ড্র ডিজি প্যারালাল টু বিএফ। আচ্ছা, একটা কনসেপ্ট এখানে মনে রাখবে, এটা লিখতে হবে না, এটা এক্সট্রা,
ডিজি যদি প্যারালাল টু বিএফ হয় তাহলে বিএফ তো পুরোটা একটা লাইন না, ইজ দ্য মিড পয়েন্ট, ইজ দ্য মিড পয়েন্ট। তার মানে ডিজি প্যারালাল টু, আমরা যদি ডিটেলসে লিখি বিইএফ হবে। তার মানে ডিজি জাস্ট ছোট্ট একটা পার্ট ইএফ এর প্যারালাল আমরা লিখতে পারবো। এই কনসেপ্টটা আমাদের লাগবে অঙ্কটার মধ্যে। ক্লিয়ার? তো আমরা প্রুফ স্টার্ট করছি। ইন ট্রায়াঙ্গেল এডিজি, এডিজি ট্রায়াঙ্গেলটা এ ডি এন্ড জি, সরি এডিজি হবে না, সরি সরি, ইন ট্রায়াঙ্গেল এডি এন্ড সি হবে। ঠিক আছে, in triangle ABC, right? So in triangle ADC, E is the midpoint. আমাদের কোশ্চেনে given কার AD, আর আমরা কনস্ট্রাকশন থেকে DG প্যারালাল টু BF মানে DG প্যারালাল টু EF লিখতে পারবো, and DG প্যারালাল টু EF given। DG প্যারালাল টু EF আর E যদি midpoint of AD, midpoint থিওরামের নেক্সট থিওরামটা কি বলে? Then F is also the midpoint, F is also the midpoint of AG। তার মানে যদি E and F যদি মিড পয়েন্ট হয় আর যদি ডিজি প্যারালাল টু ইএফ হয়, তার মানে কি এএফ ইকুয়ালস এফ জি লিখতে পারবে। এএফ এএফ ইকুয়ালস এফ জি লেখা যাবে, রাইট? বা আমাদের এই কোশ্চেনটার মধ্যে আমরা এডিজি নিয়েও যদি কাজ করি তাহলেও আমাদের কিন্তু প্রুফটা হচ্ছে, এডিজি নিয়ে কাজ করলে আমাদের প্রুফটা হচ্ছে। আমরা এডিজি নিয়ে কাজ করবো, এডিজি নিয়ে কাজ করবো, তাহলে আমাদের বেসিক্যালি সিটা লাগছে না, আমার দরকার নেই। আমরা প্রুফ করতে চাই ডিজি আর ইএফ কে নিয়ে। ওকে, ডিজি আর ইএফ কে নিয়ে আমরা বেসিক্যালি আমাদের মেইন ফোকাস, তো আমরা এডিজি নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। তো এফ ইকুয়ালস এফ জি আসছে। ওকে, ইট ইজ ওয়ান, রোমান ইকুয়েশন নাম্বার ওয়ান। সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল কোনটা নেব? ইন ট্রায়াঙ্গেল আমরা নিচ্ছি বিসিএফ নিচেরটা, আমরা নিচ্ছি ই বিসিএফ নিচেরটা। ওকে, এই ট্রায়াঙ্গেলটা নেব বিসিএফ। তাহলে ইন ট্রায়াঙ্গেল বিসিএফ ডি ইজ দ্য মিড পয়েন্ট হবে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। এন্ড কনস্ট্রাকশন থেকে কি প্রুফ ছিল? ডিজি প্যারালাল টু ইএফ। তাহলে সিমিলারলি আমরা এখানে বলতে পারবো জিটাও হচ্ছে মিড পয়েন্ট, জিটাও হচ্ছে মিড পয়েন্ট অফ এফ সি। দেখো ট্রায়াঙ্গেল নিয়েছিলাম বি সি এফ, ডি ইজ দ্য মিড পয়েন্ট আগেই ছিল, আর ডিজি প্যারালাল টু ইএফ বলতে পারেছি, তার মানে কি জিটাও মিড পয়েন্ট, জিটাও মিড পয়েন্ট। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এফ জি ইকুয়ালস জিসি, 2 নম্বর। তাহলে আমরা এফ, আমরা কি প্রুফ করলাম? এফ জি ইকুয়ালস জিসি একটা প্রুফ করলাম, এ এফ ইকুয়ালস এফ জি একটা প্রুফ করলাম, রাইট? তাহলে আমাদের প্রুফ ছিল এ এফ, এ এফ ইকুয়ালস 1/3 অফ এসি। তাহলে আমাদের এসি কত হবে? হোয়াট ইজ এসি? এই পুরোটার লেন্থ কত? এসি কত হবে? এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। এটি লিখি এসি ইকুয়ালস এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। এফ জি আর এ এফ সেম, তার মানে এ এফ প্লাস এ এফ প্লাস জিসি, তাহলে 2 এ এফ প্লাস জিসি। জিসি আবার এফ জি সেম, তার মানে 2 এ এফ প্লাস এফ জি। এফ জি আবার এ এফ এর সেম, এফ জি আবার এ এফ এর সেম, তার মানে এখানে 2 এ এফ প্লাস এ এফ লিখতে পারবো, তার মানে 3 এ এফ। Therefore
AC equals 3AF এসছে, তার মানে AF is equals 1/3 of AC। এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, এটাই আমাদের প্রুফ হয়ে গেল, প্রুফ কমপ্লিট। খুব খুব সুন্দর কোশ্চেন এটা, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা, শো দ্যাট দ্য ইকুইলেটারাল formed by joining the midpoints of the pairs of an adjacent side of a rhombus is a rectangle। তো বেসিক্যালি কি গিভেন আছে, গিভেন হচ্ছে ABCD is a rhombus, right? ABCD is a rhombus given। আমাদের প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে, PQRS is a rectangle। এবার PQRS is a rectangle means রেক্ট্যাঙ্গেলের সবগুলা রেক্ট্যাঙ্গেলের সবগুলা কি, সবগুলা সাইড অপোজিট, নট সবগুলা, বেসিক্যালি আমরা অপোজিট সাইডস গুলাকে ইকুয়াল দেখাবো, রাইট? রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস গুলাকে ইকুয়াল দেখাবো, তাহলে কারণ অপোজিট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল সাইড ইকুয়াল। এটা প্রুফ দেখাতে পারলে আমাদের বেসিক্যালি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা দেখাতে পারলে আমাদের একটাই যেটা ওয়ে আছে, যেটা আমরা তার আগের কোশ্চেন্সে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে প্যারালোগ্রাম প্রুফ করা। কারণ প্যারালোগ্রাম প্রুফ করলে আমরা জানি অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম আর প্যারালাল এন্ড ইকুয়াল হয়, তো এখান থেকে আমরা ইকুয়াল জিনিসটা প্রুফ করতে পারবো। তো যদি প্যারালোগ্রাম প্রুফ করতে হয় PQRS কে, আমাদের কনস্ট্রাকশন লাগবে। কনস্ট্রাকশন কি, AC কে আমরা কানেক্ট করব, AC কে আমরা কানেক্ট করব, BD কে আমরা কানেক্ট করে দেব, আর এটা ইন্টারসেক্ট হচ্ছে এট পয়েন্ট O। ওকে, এই কনস্ট্রাকশনটা আমরা করতে হবে। তো হোয়াট কনস্ট্রাকশন কি হচ্ছে, জয়েন AC and BD such that it intersect at O। ওকে, এবার আমরা প্রুফটা দেখ, সেম মিড পয়েন্ট থিওরেম অ্যাপ্লাই করব। ABC ট্রায়াঙ্গেল নেব, ট্রায়াঙ্গেল ABC। ওকে, ট্রায়াঙ্গেল ABC নেব, কি নেব, P and Q মিড পয়েন্টস দেওয়া আছে, P and Q আর দ্য মিড পয়েন্টস। আমি বাই মিড পয়েন্ট ফর্মুলা PQ AC প্যারালাল হবে আর PQ ইকুয়ালস হাফ অফ AC হবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC P and Q are the midpoints of AB and AC respectively। তার মানে কি, PQ parallel to AC and PQ equals half of AC লেখা যায়। Similarly in triangle ADC যদি অ্যাপ্লাই হয়, তাহলে S and R মিড পয়েন্টস হবে, রাইট? তাহলে সেম ভাবে বাই মিড পয়েন্ট ফর্মুলা SR parallel to SE and SR is equals half of AC লিখতে পারবো। তাহলে PQ parallel to AC আবার SR parallel to AC, AC is common, তার মানে কি, PQ parallel to AC parallel to SR আছে, এখান থেকে আমরা কি লিখতে পারবো, PQ parallel to SR, রাইট? সেম এখান থেকে PQ equals half of AC আছে, SR equals half of AC আছে, তার মানে PQ equals SR is equals half of AC লিখতে পারবো, তার মানে PQ equals SR লিখতে পারবো। এটা তো আমরা দুটো ট্রায়াঙ্গেল নিলাম, ABC আর ABC, ABC আর ADC নিলাম। আমরা BBC আর ADB মিলেও আমরা আরেকটা সাইডকে সেম আর প্যারালাল প্রুফ করতে পারি, রাইট? সিমিলারলি আমরা এটাও প্রুফ করতে পারি যে RQ প্যারালাল টু SP হবে and RQ is equals SP হবে। তাহলে আমরা যদি একটু দেখি, আমাদের PQRS যেটা আমাদের প্রুফ করতে হবে রেক্ট্যাঙ্গেল, PQRS টা ছিল আমাদের একটা নরমাল কোয়াড্রিল্যাটারাল বেসিক্যালি। তো এখান থেকে আমাদের PQ
equals SR আসলো first condition, RQ is equals SP second condition আসলো। ওকে ওকে, therefore অপোজিট সাইড যখন প্যারালোগ্রাম ইকুয়াল হয়ে গেল, এটা আমি 3 দিয়ে দিলাম, এটা আমি 4 দিয়ে দিলাম, তাহলে from 3 and 4 PQ equals SR and RQ is equals SP হয়ে গেল। এগেন আমরা জানি কোশ্চেনে বলা ছিল রম্বাস, কোশ্চেনে বলা ছিল ABCD is a rhombus, আর AC আর BD কে বেসিক্যালি আমরা ডায়াগোনাল ড্র করেছি, যখন কানেক্ট করেছি দেন দে আর বেসিক্যালি দ্য ডায়াগোনালস। সো রম্বাসের ডায়াগোনালস কি হয়, বাইসেক্ট করে একজনকে একজনের 90 ডিগ্রি, রাইট? আমাদের তো রেক্টেঙ্গেলেরও সেম জিনিস, রেক্টেঙ্গেলের আমাদের কি হয়, রেক্টেঙ্গেলের আমাদের ডায়াগোনালস গুলোকে বাইসেক্ট করাতে হয় এট 90 ডিগ্রি। উই নো দ্যাট diagonals of a rhombus bisect each other at 90 degree। তার মানে কি হবে, যদি AC নিয়ে কাজ করি তাহলে AO equals OC হবে, ফিগারটা দেখো AO equals OC হবে, BO equals OD হবে, কারণ বাইসেক্ট করছে 90 ডিগ্রিতে না, বাইসেক্ট করছে মিন্স ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে কিন্তু। তার মানে এখান থেকে আমরা AC আর BD মানে দুটো যে আমাদের ছিল ডায়াগোনালস দে আর ইকুয়াল বেসিক্যালি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো AC is bisecting at BD, মানে AC আর BD বাইসেক্ট করছে 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রত্যেকটা কন্ডিশন প্রুফ হয়ে গেছে একটা রেক্টেঙ্গেল প্রুফ করার জন্য। দাস এখান থেকে আমরা কনক্লুড করব PQRS is a rectangle। শেষ, কমপ্লিট। এটাই। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে in the adjoining figure ABCD is a trapezium হচ্ছে in which AB parallel to DC দেওয়া আছে, AB parallel to DC দেওয়া আছে, কারণ ট্রাপিজিয়ামের অপোজিট শেষগুলো প্যারালাল হয়। M আর N যদি মিড পয়েন্ট হয়, M আর N যদি মিড পয়েন্ট হয়, ফার্স্ট অফ অল আমাকে ধরতে হবে এই M আর N, এটা কোশ্চেনে দেওয়া আছে M and N they are the midpoints। যদি বলা হয় AC and BD রেসপেক্টিভলি, তাহলে আমাকে প্রুফ করতে হবে MN equals half of AB minus CD। তো এটা যদি প্রুফ করতে হয় আমাকে একটা কনস্ট্রাকশন করতে হবে এই কোশ্চেনটা সলভ করার জন্য। আমি C থেকে একটা লাইন এক্সটেন্ড করব যেটা N দিয়ে পাস হবে, আর যেটা মিট করবে AB তে এক পয়েন্ট E, আর M আর N কে আমি একটু জয়েন করব। তাহলে আমাদের গিভেন কি আছে, ABCD trapezium and AB parallel to DC দেওয়া, AB parallel to DC দেওয়া, and M and N are the midpoints। কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে MN equals half of AB minus CD। এবার AB minus CD কোন লাইন থেকে পাবো, AB minus CD আমরা কোন লাইন থেকে পাবো সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হাফ হয়ে যাবে। ইয়েস, AB minus CD আমরা বেসিক্যালি AE থেকে আমরা বের করতে পারি। AE যদি আমরা নিয়ে নিই, AE থেকে আমরা AB minus CD কে আমরা নিতে পারবো। ওকে, তাহলে আমাদের কনস্ট্রাকশন কি ছিল, কনস্ট্রাকশন কি হবে, যেটা আমরা বললাম যে জয়েন CN and produce it to meet AB at E। ওকে, ফার্স্ট কেস হচ্ছে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দেখানো, কনগ্রুয়েন্ট দেখালে আমরা প্রত্যেকটা সাইডকে ইকুয়াল দেখাতে পারবো, প্রত্যেকটা সাইডকে সমান লিখতে পারবো, যেটা আমাদের হেল্প করবে এই কোশ্চেনটা প্রুফ করার জন্য। তাহলে প্রুফটা আস্তে আস্তে স্টার্ট করা যায়। প্রুফ হচ্ছে ইন ট্রায়াঙ্গেল CND
and triangle BNE. ফিগারটা ফলো করো, triangle CND and triangle BNE. Now N is the midpoint given, তাহলে DN equals NB লেখা যায়, কারণ N is the midpoint, right? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, triangle CND equals triangle BNE, vertically opposite angle. Triangle CDN and triangle NBE, কোনটা বোঝাচ্ছি, এটা and এটা, they are alternate angles. তিনটা কন্ডিশন হয়ে গেল, আর দরকার নেই। আমরা তিনটা কন্ডিশন হয়ে গেছে মানে আমরা কনগ্রুয়েন্ট দেখাতে পারি। কোন প্রপার্টি দিয়ে হচ্ছে, কোন প্রপার্টি দিয়ে হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। therefore প্রত্যেকটা সাইডকে আমরা চোখ বন্ধ করে ইকুয়াল লিখে দেব ওই দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল CN equals NB, ওকে, আর DN equals NB কে এখানে ইউজ করে ফেলেছি। এবার এটা কাজটা, এবার আমরা কোন ট্রায়াঙ্গেলটা নেব, এই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাকশন করার পর যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো এই ট্রায়াঙ্গেলটা আমরা বেসিক্যালি নেব, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা প্রুফ পেয়ে যাব। তাহলে ইন ট্রায়াঙ্গেল ACE M and N কোশ্চেনে গিভেন ছিল, আর মিড পয়েন্টস এটা আমাদের গিভেন ছিল কোশ্চেনে। তাহলে MN equals half of AE লিখতে পারি, MN equals half of AB লিখতে পারি। AE কে কি লিখতে পারি, AE কে কি লিখতে পারি, AB minus EB, AB minus EB, AB minus EB, half of AB তো AB থাকবে, EB কে কি লিখতে পারা যায়, AB কে CD লেখা যায়, প্রুফ করেছি AB কে CD লেখা যায়, আর এটাই আমাদের প্রুফ ছিল, কমপ্লিট প্রুফ। কি করেছি পুরো সিম্পল, ফার্স্ট হচ্ছে আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দেখালাম, কনগ্রুয়েন্ট দেখিয়ে এই কন্ডিশন সবগুলো সাইড ইকুয়াল দেখিয়ে দিলাম, ইকুয়াল দেখিয়ে নতুন কনস্ট্রাকশন হওয়ার পর যে ছোট ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে ACE তার মধ্যে আমরা মিড পয়েন্ট থিওরাম অ্যাপ্লাই করে দিয়েছি, আমাদের আনসার চলে এসেছে। Okay, so we have seen many questions related to midpoint theorem. Now we'll be using the questions which are related to intersect form. So এই কোশ্চেনটা বেসিক্যালি, এই কোশ্চেনটা আমাদের ইন্টারসেক্ট ফর্ম দিয়ে প্রুফ করতে হবে। কোশ্চেনটা বলছে ABCD হচ্ছে একটা ট্রাপিজিয়াম যেখানে AB প্যারালাল টু DC, अगेन AB আর DC আমাদের প্যারালাল, E is the midpoint of AD, E হচ্ছে আমার midpoint of AD, ওকে, আর EF কে এক্সটেন্ড করা হয়েছে আপ টু BC at F, যেটা which is parallel to AB, which is parallel to AB। আমাদের প্রুফ করতে হবে, আমাদের প্রুফ করতে হবে, আমাদের প্রুফ করতে হবে F is the midpoint, F is the midpoint of BC। বেসিক্যালি মিড পয়েন্ট মানে কি, একটা লাইনকে দুটো পার্টে ডিভাইড করছি, তাহলে F যদি আমার মিড পয়েন্ট হয়, BF আর FC কে যদি আমি সমান দেখাতে পারি তাহলে আমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে, রাইট? প্রুফ, প্রুফ কি, AB parallel to EF question is given and DC parallel to EF ওরা given আছে question। AB আর EF, AB আর EF, DC আর EF ওরা যদি প্যারালাল হয়, ওরা যদি আচ্ছা আমরা DC প্যারালাল টু EF কিভাবে লিখতে পারছি, বিকজ AB প্যারালাল টু DC, ওকে, এন্ড AB প্যারালাল টু EF কোশ্চেন গিভেন, তাহলে এখান থেকে আমরা DC প্যারালাল টু EF লেখা যায়। মানে এটা প্যারালাল টু এটা যদি প্যারালাল টু এটা হয়, আবার এটা যদি প্যারালাল টু এটা হয়, তাহলে এটা এটা এই লাইনটা আর এই লাইন, সরি বেসিক্যালি এই লাইনটা আর এই লাইনটা আমি প্যারালাল বলতে পারি, ওকে। তাহলে যদি দেখি তাহলে আমার AB EF DC
they are parallel lines. আমাদের ইন্টারসেক্ট ফর্ম কি ছিল? দুটো প্যারালাল লাইনের মাঝখানে যদি আমরা যে কোনো দুটো ট্রান্সভার্স লাইন ড্র করি, তাহলে এই পার্টটা সমান হয়, এই পার্টটা সমান, রাইট? তো ওরা তিনজন প্যারালাল লাইন, তাহলে এডি আর সিবি, এডি আর সিবি বেসিক্যালি দে আর ট্রান্সভার্সাল লাইনস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি এন্ড সিবি আর ট্রান্সভার্সালস। ইন্টারসেপ্টের কনসেপ্ট কি? ইন্টারসেপ্টের কনসেপ্ট কি? Therefore, by intersect form theorem, আমরা কি লিখতে পারি? DE by EA equals CF by FP। এটাই তো আমরা প্রুফ করেছিলাম। DE DE আর EB, DE আর EA সেটা CF by FB সমান হবে। এটাকে আমরা 1 ধরলাম, রোমান 1। বলছে কোশ্চেনে as E is the midpoint, কোশ্চেনে given, তার মানে কি DE equals EF হবে। তার মানে এখান থেকে আমরা যদি নিয়ে আসি DE বাই DE লিখতে পারবো, সেটা কাটাকাটি করলে কত আসে? 1 আসে। therefore আমরা DE বাই EA জায়গায় কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। এই 1 DE বাই E এর জায়গায় আমরা 1 রিপ্লেস করছি এখানে, তার মানে কি 1 ইকুয়ালস CF বাই FB। তার মানে কি CF ইকুয়ালস FB, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। CF ইকুয়ালস FB, দেখো CF ইকুয়ালস FB, একটা পয়েন্ট একটা লাইনকে ইকুয়ালি দুই পার্টে ডিভাইড করছে, মানে কি ওই পয়েন্টটা মিড পয়েন্ট, F ইজ দ্য মিড পয়েন্ট অফ BC। লাইনটা তো BC ই ছিল, তাহলে এটা আমাদের প্রুফ থাকবে। খুব সিম্পল কোশ্চেন, ইন্টারসেপ্ট ফর্ম দিয়ে খুব সিম্পল কোশ্চেন আমরা একটা দেখব। ওকে, ইট উইল বি আওয়ার লাস্ট কোশ্চেন ফর দিস ভিডিও। কোশ্চেনটা বলা হচ্ছে কি যে একটা প্রুভ দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দ্য অপোজিট সাইডস অফ এ কোয়াড্রিল্যাটারাল বাইসেক্ট ইচ আদার। ফর দ্যাট আমাদের একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করতে হবে ফার্স্ট। এটা বেসিক্যালি আমার একটা কোয়াড্রিল্যাটারাল যদি হয় ABCD, ওকে, ABCD একটা কোয়াড্রিল্যাটারাল ড্র হলো। তারপর আমাকে প্রুফ করতে হবে যে স্ট্রেট লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস। তাহলে মিড পয়েন্টস আমরা ড্র করি আগে। এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে আমার S। তাহলে P কে জয়েন করলাম, PQ কে জয়েন করলাম, QR কে জয়েন করলাম, RS কে জয়েন করলাম, PS কে জয়েন করলাম। এবার আমাকে কিছু কনস্ট্রাকশন করতে হবে, দেন আমাদের প্রুফ করতে হবে। ওকে, আমাদের কনস্ট্রাকশন করতে হবে, দেন আমাদের প্রুফ করতে হবে। প্রুফটা কি বলছে যে P আর R যদি আমি স্ট্রেট লাইনে জয়েন করে দিই, P আর R আমি যদি স্ট্রেট লাইনে জয়েন করে দিই, আর Q আর S যদি স্ট্রেট লাইনে জয়েন করে দিই, তাহলে আমাদের, আর এটা যদি ইন্টারসেক্টেড O হয়, তাহলে আমাকে প্রুফ করতে বলেছে PO ইকুয়ালস OR হবে, PO ইকুয়ালস OR হবে, OQ ইকুয়ালস OS হবে। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমাদের ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল বেসিক্যালি কানেক্ট করতে হবে, তাছাড়া আমাদের প্রুফ করাটা পসিবল হবে না। আমরা ডায়াগোনালস গুলোকে আমরা যদি কানেক্ট করে দিই, কি গিভেন আছে? ABCD is a quadrilateral, ABCD is a quadrilateral, PQ R and S, they are the midpoints, they are the midpoints of car AB, BC, CD and DA respectively. প্রুফ করতে হবে OQ equals OS and PO equals OR. কনস্ট্রাকশন কি করলাম? কনস্ট্রাকশন করলাম আমরা
জয়েন করে দিয়েছি সবগুলো। পি কিউ কে জয়েন করলাম, কিউ আর কে জয়েন করলাম, আর এস কে জয়েন করলাম, এস পি কে জয়েন করলাম, AC এন্ড BD ওদেরকেও আমরা জয়েন করেছি। এবার মিড পয়েন্ট থিওরাম দিয়ে খুব ইজিলি সলভ হয়ে যাবে। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল একটা একটা করে ট্রায়াঙ্গেল নেব, মিড পয়েন্ট লাগাবো, মিড পয়েন্ট থিওরামের রেজাল্ট অ্যাপ্লাই করবো, সবগুলো কম্পেয়ার করবো, আনসার হয়ে যাবে ইজিলি। কি হচ্ছে প্রুফ? ফার্স্ট কোনটা নেব? চারটা ট্রায়াঙ্গেল নেওয়া যাবে, এ বি সি। এই যে এ বি সি, এ ডি সি হলো, আবার বি ডি সি, এ বি ডি, এরকম করে আমরা চারটা ট্রায়াঙ্গেল নেব। চারটারই পি এন্ড কিউ, কিউ আর, আর এস, এস পি, চারটা মিড পয়েন্ট হবে। চারটা মিড পয়েন্টের মিড পয়েন্ট থিওরামের রেজাল্ট অ্যাপ্লাই করবো, চারটা ইকুয়েশন ফর্ম হবে, কম্পেয়ার করে দেবো, আমাদের প্রুফ কমপ্লিট। কিভাবে হচ্ছে? লাইন বাই লাইন দেখো। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, পি এন্ড কিউ আর দ্য মিড পয়েন্টস। তার মানে কি? পি কিউ প্যারালাল টু AC and PQ equals half of AC. এটা ইকুয়েশন 1। সেম ইন ট্রায়াঙ্গেল ADC, S and R are the midpoints. তার মানে SR প্যারালাল টু AC হবে and SR equals half of AC হবে। এটা 2। ওকে ওকে, এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, তাহলে আমরা কি পাবো? PQ প্যারালাল টু AC হচ্ছে, প্যারালাল টু SR হচ্ছে। তার মানে কি PQ প্যারালাল টু SR বলা যায়। and PQ equals half of AC, সেটা আবার SR এর সমান হচ্ছে। তার মানে PQ equals SR হলো, PQ equals SR হলো। এটা একটা হলো। আবার নিলাম ইন ট্রায়াঙ্গেল ADC, ট্রায়াঙ্গেল ADC নেওয়া আছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ADC নেওয়া আছে। তাহলে আমরা ট্রায়াঙ্গেল নেব হচ্ছে BDC, ইন ট্রায়াঙ্গেল BDC, ইন ট্রায়াঙ্গেল BDC। ট্রায়াঙ্গেল BDC যদি নেওয়া হয় তাহলে R and Q আর দ্য মিড পয়েন্টস হবে। তার মানে কি RQ প্যারালাল টু DB and RQ equals half of DB, এটাকে 3 দিয়ে দাও। আবার ইন ট্রায়াঙ্গেল তিনটা নিলাম, আর কি বাকি রইল? আর কি বাকি রইল? ADB, ADB, S and P are the midpoints হবে। তাহলে মিড পয়েন্ট থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? SP equals half of, সরি SP প্রথম ইকুয়ালস লিখবো না, প্রথম প্যারালাল কন্ডিশনটা লিখবো, ইকুয়াল প্যারালাল টু DB and SP equals half of DB। এটা 4। ফ্রম 3 and 4 কি লেখা যায়? RQ parallel to DB parallel to SP, তার মানে RQ parallel to SP লেখা যায়। RQ parallel to SP লেখা যায়। সেম RQ equals half of DB, সেটা equals SP ও হচ্ছে। তার মানে RQ equals SP লেখা যাবে। তাহলে এখানে একটা কন্ডিশন পেলাম, PQ parallel to SR, RQ parallel to SP। প্রত্যেকটা অপোজিট সাইডকে প্যারালাল দেখিয়ে দিলাম, প্রত্যেকটা অপোজিট সাইডকে আমরা ইকুয়াল দেখিয়ে দিয়েছি। তার মানে কি ওই শেপটা কি হবে? ওই শেপটা মানে ওই কোয়াড্রিল্যাটারালটা কি হবে? ওই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম হবে। Therefore PQRS is a parallelogram। এতটুকু প্রুফ হলো। এন্ড কি জানি, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম সবসময় কি হয়? ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম অলওয়েজ বাইসেক্ট করে একজনকে একজন। ডায়াগোনালস অফ প্যারালোগ্রাম অলওয়েজ বাইসেক্ট ইচ আদার। তাহলে যে স্ট্রেট লাইনটা ড্র হয়েছিল ফিগারে, যে স্ট্রেট লাইনটা দেওয়া হয়েছিল
আমরা যদি দেখি যে স্ট্রেট লাইনটা ড্র হয়েছিল, দ্যাট ইজ পি থেকে আর অব্দি যে স্ট্রেট লাইনটা, আর কিউ থেকে এস অব্দি যে আরেকটা স্ট্রেট লাইন, দে এই যে স্ট্রেট লাইন গুলো জয়েন হয়েছিল, দে আর বেসিক্যালি দ্য ডায়াগোনালস অফ দ্য প্যারালোগ্রাম ছিল। তাহলে ওই ডায়াগোনালস গুলো বেসিক্যালি ইন্টারসেক্ট হবে, বাইসেক্ট হবে এট ও। তার মানে বাইসেক্ট করা মানে কি, একটা লাইনকে দুই পার্টে ডিভাইড করে দেওয়া। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো না যে ও কিউ ইকুয়ালস ও এস এন্ড পি ও ইজ ইকুয়ালস ও আর। এটাই তো আমাদের প্রুফ ছিল। ওকে, তাহলে এটা আমরা কিছু কোশ্চেন্স দেখলাম, এখানে আমরা ভিডিওটা স্টপ করব। যদি কিছু প্রবলেম থাকে তাহলে ওই পার্টটা আবার দেখো, ওই পার্টটা বারবার দেখো, কপিতে লিখে লিখে প্র্যাকটিস করো। আশা করি জিনিসগুলো সলভ হবে। কিছু না, আমি জাস্ট মিড পয়েন্ট থিওরামের রেজাল্ট আর ইন্টারসেপ্ট থিওরামের রেজাল্ট জাস্ট অ্যাপ্লাই করেছি হালকা ফুলকা কোড, তারপর প্যারাগ্রাম প্রুফ কয়েকজন প্যারাগ্রামের কন্ডিশনস গুলোকে একটু রিকল করেছি, ওইগুলো প্রুফ হয়ে গেছে। জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করেছি, রেজাল্ট অ্যাপ্লাই করেছি, প্রুফ হয়ে গেছে। বেসিক কোশ্চেনই অ্যাপ্লাই করো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও কোন পার্টটা প্রবলেম হচ্ছে, আমি এটা বেটার কোনো আরো সলিউশন যদি থাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব।